প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এই ভিডিও লেকচারটি হবে ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে। সো প্রথমেই আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র বলতে কী বুঝি এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র ইউজ করে কোনো একটি গ্যাস মিশ্রণের মোট চাপ কিভাবে বের করতে হয় সেটি দেখব। বাট তার আগে আমাদের একটু গ্যাস মিশ্রণ এবং আংশিক চাপের যে বেসিক কথাবার্তা রয়েছে বা টার্মিনোলজি রয়েছে সেটি একটু ক্লিয়ার করে না, খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা মোটামুটি প্রথম কয়েক স্লাইডে গ্যাস মিশ্রণ ও আংশিক চাপ বলতে কী বুঝি তা দেখব। তারপর আমরা ওই কনসেপ্টগুলো ইউজ করে ডাল্টনের সূত্র এবং তার ম্যাথসমূহ করে থাকব। সো প্রথমেই চলো গ্যাস মিশ্রণ বলতে আমরা কী বুঝি এবং আংশিক চাপ বলতে আমরা কী বুঝি তা একটু দেখে নিই। সো প্রথমেই গ্যাস মিশ্রণ বলতে কী বুঝি তা একটু এক্সপ্লেইন করি। প্রথমেই ধরো যে তোমার কাছে তিনটি সিলিন্ডার রয়েছে, তিনটি সিলিন্ডারে তিনটি ডিফারেন্ট গ্যাস রাখা আছে। এটি হচ্ছে আমার 1 নম্বর সিলিন্ডার, আরেকটা সিলিন্ডার অ্যান্ড থার্ড সিলিন্ডার। তো তুমি যদি এমন করো এই তিনটা সিলিন্ডারে যে আবদ্ধ গ্যাস রয়েছে তাদেরকে তুমি আরেকটা সিলিন্ডারে একসাথে ভর্তি করেছ। তো এই ক্ষেত্রে দেখা যায় যদি গ্যাস তিনটি পরস্পর বিক্রিয়া ছাড়া এই সিলিন্ডারে থাকতে পারে তখন আমরা তাদেরকে বলবো গ্যাস মিশ্রণ। তাহলে গ্যাস মিশ্রণ হওয়ার শর্তটা কি হচ্ছে? গ্যাস মিশ্রণ হওয়ার শর্তটি হচ্ছে যে তুমি যখন 2 বা ততোধিক গ্যাসকে একসাথে আবদ্ধ রাখবে এবং তারা যখন একে অপরের সাথে বিক্রিয়া করবে না তখনই আমরা তাদেরকে বলতে পারবো গ্যাস মিশ্রণ। কেমন? সো এখানে আমরা গ্যাস মিশ্রণের সংজ্ঞাটি যদি দিতে চাই তাহলে কিভাবে দিব? 2 বা ততোধিক গ্যাস যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ছাড়াই পরস্পরের সাথে মিশে যায় তখন তাদেরকে আমরা গ্যাস মিশ্রণ বলে থাকি। আশা করি বুঝতে পেরেছ। সো এইখানে গ্যাস মিশ্রণ বোঝার পর একটু আংশিক চাপ এবং ডাল্টনের সূত্র নিয়ে আমরা একটু আলোচনা করি। একটু খেয়াল করো, আমি যদি তোমাকে বলি এই যে প্রথম সিলিন্ডারে যে গ্যাস রাখা ছিল তার চাপ ছিল P1, যার মান হচ্ছে 300 কিলোপ্যাসকেল, এবং দ্বিতীয় যে সিলিন্ডারটি রয়েছে তার চাপ হচ্ছে P2 এবং যার মান হচ্ছে 600 কিলোপ্যাসকেল, এবং থার্ড যে গ্যাস সিলিন্ডারটি রয়েছে তার মান আমি ধরে নিলাম, তার চাপ আমি ধরে নিলাম P3 এবং মান হচ্ছে 450 কিলোপ্যাসকেল। এখন তোমরাই বলো এই তিনটি সিলিন্ডারে রাখা গ্যাসকে যদি আমি এই সিলিন্ডারে রাখি তাহলে কি হবে? তাহলে তার যে মোট চাপ হবে P টোটাল যেটা হবে সেটি আমরা কিভাবে বের করব? সেটি আসলে মূলত ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে বের করা হয়। তো ধরে নাও যে এখানে পি টোটাল তোমরা কি বলবে? কমন সেন্সে কিন্তু আমাদের বলেছে এখানে পি টোটাল হবে P1 প্লাস P2 প্লাস P3, তাই না? পি টোটাল কত হবে? P1 প্লাস P2 প্লাস P3, তাই তো? এটি আসলে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্রটি তাহলে কি দাঁড়াচ্ছে? যে অনেকগুলো গ্যাস মিশ্রণ যখন আমরা একসাথে রাখবো, অনেকগুলো গ্যাস মিশ্রণ না, আসলে অনেকগুলো গ্যাসকে যখন আমরা একসাথে রেখে মিশ্রণ তৈরি করব তখন সেই মিশ্রণের যে মোট চাপ হবে তা হবে হচ্ছে ওই বাকি যে সিলিন্ডারগুলো ছিল, ওই যে গ্যাস মিশ্রণের যে উপাদানগুলো রয়েছে তাদের আংশিক চাপের যোগফলের সমান। আংশিক চাপ কথাটিকে একটু পর আসছি, বাট এই ক্ষেত্রে একটু মনে রাখো P1 P2 P3 এই ক্ষেত্রে আংশিক চাপ। কেমন? সো এখানে আমি পি টোটাল কত বলতে পারবো? এই যে 450, 600 এবং 300 যোগফল, তাই না? যেটি করলে আমরা পাবো 1350 কিলো প্যাসকেল। অর্থাৎ এই ক্ষেত্রে পি টোটাল কত হবে? 1350 কিলো প্যাসকেল। সো এবার একটু আংশিক চাপ নিয়ে কথা বলে নিই। তোমরা এখানে যেহেতু ডাল্টনের সূত্রটি এবং গ্যাস মিশ্রণ সম্পর্কে জেনেছো, এখন আংশিক চাপ জিনিসটি আসলে কি সেটি একটু আমরা ডিসকাস করব। তো একটু প্রথমে স্টেটমেন্টটি পড়ে নিই যে গ্যাস মিশ্রণে শুধু একটি গ্যাস একই তাপমাত্রায় মিশ্রণের সমগ্র আয়তন দখল করে যে চাপ দিবে তাকে ওই মিশ্রণে ওই গ্যাসটির আংশিক চাপ বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে সংজ্ঞাতে যতটা ডিফিকাল্ট লাগবে আসলে জিনিসটা এত ডিফিকাল্ট না। একটু দেখো, আমি যদি একটা কাজ করি, এই যে গ্যাস মিশ্রণ রয়েছে এখানে, সো গ্যাস মিশ্রণে আমি কি করেছি? গ্যাস মিশ্রণে আমি তিনটি গ্যাস রেখেছি, তাই না? সো ধরো এখানে প্রথম যে গ্যাসটি রয়েছে P1, যাকে আমি ধরে নিয়েছি, এই যে P1, সে আমার মিশ্রণে কতটুকু চাপ দিচ্ছে? 300 কিলোপ্যাসকেল না? তার আংশিক চাপ আসলে 300 কিলোপ্যাসকেল আমি বলতে পারি। অর্থাৎ একটি গ্যাস মিশ্রণে উপাদানসমূহ যে চাপ প্রদান করে নিজে একই আয়তন দখল করে তাকে আসলে আংশিক চাপ বলা হয়ে থাকে। তাহলে এখানে 2 নম্বর যে গ্যাস রয়েছে এই গ্যাসটি, তার আংশিক চাপ কত? P2, তাহলে P2 কত? 600 কিলোপ্যাসকেল। এবং অন্যদিকে এই যে এখানে P3, ওই গ্যাসটির জন্য আংশিক চাপ কত হবে? ওই গ্যাসটির জন্য আংশিক চাপ হবে 450 কিলোপ্যাসকেল, তাই তো? সো এগুলোই হচ্ছে আসলে আংশিক চাপ। এখন যদি মোট চাপ আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব? এই যে টোটাল নিয়ে নিব P1 প্লাস P2 প্লাস P3, এটি আসলে ডাল্টনের আংশিক চাপ
সূত্র, যে আংশিক চাপগুলোর মিশ্রণের যে উপাদানগুলো রয়েছে তার আংশিক চাপগুলোর যোগফলের মানই হচ্ছে মিশ্রণের মোট চাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখন চলো আসলে একটু সামারি আকারে ডালটনের আংশিক চাপ সূত্রটি দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে 3টি গ্যাস সিলিন্ডার রয়েছে এবং এই 3টি যে গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের আংশিক চাপের যোগফলই হবে কি মিশ্রণের মোট চাপ। সো এটাই হচ্ছে আমাদের ডালটনের আংশিক চাপ সূত্র। সো তার স্টেটমেন্টটি কেমন? তার স্টেটমেন্টটি হচ্ছে এমন: কোনো নির্দিষ্ট উষ্ণতায় পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ এর উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান। আশা করি ডালটনের আংশিক চাপের সূত্র, আংশিক চাপ কি এবং গ্যাস মিশ্রণ বলতে আমরা আসলে কি বুঝি তা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছ। এবার চলো ডালটনের আংশিক চাপ সূত্রের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে সেটি আমরা একটু বের করে নিই। প্রথমেই ধরো যে তোমার কাছে একটি রিয়েকশন ভ্যাসেল রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে রিয়েকশন ভ্যাসেল রয়েছে। এখানে তোমরা যদি হচ্ছে এই যে এখানে স্টপ কর্কটি দেখতে পাচ্ছ, এই যে স্টপ কর্কটি এটি যদি খুলে দাও তাহলে এই পাত্রে যে রাখা গ্যাস রয়েছে এবং এই পাত্রে রাখা যে গ্যাস রয়েছে তারা একসাথে মিশ্রিত হয়ে যাবে না? অবশ্যই মিশ্রিত হয়ে যাবে। ধরো তুমি এখানে একটি গ্যাস রেখেছো, এখানে আরেকটি গ্যাস রেখেছো, স্টপ কর্কটি যদি খুলে দাও বা তুলে দাও তখন কি হবে? এই পাত্রের গ্যাস এই পাত্রে যাবে এবং এই পাত্রের গ্যাস ওই পাত্রে গিয়ে একসাথে মিশ্রিত হয়ে যাবে, তাই না? সো আমরা একটা গ্যাস মিশ্রণ পাবো তখন, তাই তো? সো এটির কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা ডালটনের আংশিক চাপ সূত্রটি বের করব। সো ধরো পাত্র এ এবং পাত্র বি, দুটি পাত্র রয়েছে। পাত্র এতে যে গ্যাসটি রাখা আছে তাকে আমি বললাম এ গ্যাস এবং ওই পাত্রে তার যে চাপ সেটি হচ্ছে P1, মিশ্রণের পূর্বে। এখানে যে চাপ রয়েছে সেটি হচ্ছে মিশ্রণের পূর্বে P1 চাপ, এবং V1 কি? V1 হচ্ছে তোমার মিশ্রণের পূর্বে এ গ্যাসের আয়তন। অন্যদিকে মিশ্রণের পূর্বে V গ্যাস, তার চাপ হচ্ছে P(2) এবং তার আয়তন হচ্ছে V(2). কেমন? সো এইখানে দেখো মিশ্রণের আগে ও পরে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল একই থাকবে। এটি বলতে আসলে কি বোঝাচ্ছি? এটি বলতে বোঝাচ্ছি যে PV = K থাকে। আমরা ভয়েলের সূত্র থেকে পড়ে এসেছিলাম না? আমরা ভয়েলের সূত্র থেকে কিন্তু পড়ে এসেছিলাম যে PV = K, তাই না? এর মানে মিশ্রণের আগে এবং মিশ্রণের পরে চাপ ও আয়তনের গুণফল সর্বদাই ধ্রুব থাকবে। বয়েলের সূত্র কিন্তু আসলে আমাদের এইটাই বলে যে মিশ্রণের আগে এবং মিশ্রণের পরে চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুব থাকবে। তার মানে আমি বুঝতে পারছি যে এ গ্যাস যেটি রয়েছে তার মিশ্রণের আগে যতটুকু চাপ থাকবে, চাপ এবং আয়তনের গুণফল থাকবে, মিশ্রণের পরেও তার চাপ ও আয়তনের গুণফল একই থাকবে। সো এটি একটু লিখে বোঝাই। তো ধরো যে এ গ্যাসের জন্য ধরলাম যে তার মিশ্রণের আগে তার যে চাপ এবং আয়তনের গুণফল রয়েছে সেটি কি P1 V1। এই যে এ পাত্রে এ গ্যাস রাখা আছে না, এই এ গ্যাসের মিশ্রণের আগে তার চাপ ও আয়তনের গুণফল কত? P1 V1, তাই তো? বাট মিশ্রণের পর আমি ধরে নিলাম মিশ্রণের পর যখন আমি গ্যাস স্টপ কর্কটি খুলে দিব তখন গ্যাস কি ফ্লো করবে না? তখন গ্যাস কিন্তু ফ্লো করবে এবং গ্যাস মিশ্রণ তৈরি হবে, তাই তো? সো আমি ধরলাম যে মিশ্রণের পরে তার যে চাপ এ গ্যাসের সেটি হবে P(A). অন্যদিকে মিশ্রণের পর দ্রবণটির যে পুরো যে মিশ্রণটি রয়েছে গ্যাস মিশ্রণ, তার আয়তন কি হয়ে যাবে? এই V2 + V1 হবে না? এই জায়গাটা একটু লক্ষ্য করো। মিশ্রণের পরে এই যে পুরো পাত্রের যে আয়তন, দুটি গ্যাসের যে আয়তন সেটি কি আমার মোট আয়তন হয়ে যাবে না মিশ্রণের পর? তাই আমি V1 + V2 লিখেছি। কেমন? আর এখানে P(A) বলতে যে জিনিসটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আসলে আমার আংশিক চাপ, এ গ্যাসের আংশিক চাপ। সো আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি যে P(A), এটি এ হবে আসলে, P(A) = P1 V1 / V1 + V2। সো সিম্পলি যদি আমি বলে ফেলতে চাই এত না পেঁচিয়ে যে এ গ্যাসের কোনো মিশ্রণে এ গ্যাসের আংশিক চাপ কি? মিশ্রণে এ গ্যাসের আংশিক চাপ হচ্ছে P(A) = মিশ্রণের আগে চাপ ও আয়তনের গুণফল / মোট গ্যাস মিশ্রণের আয়তন। আমি আবার রিপিট করছি, এ গ্যাসের বা যে কোনো গ্যাসের আংশিক চাপের সূত্রটা কি? মিশ্রণের পূর্বে তার চাপ ও আয়তনের গুণফল / মোট আয়তন গ্যাস মিশ্রণের। কেমন? এখন যদি আমি বি গ্যাসের জন্য বের করতে চাই তাহলে আমি কি লিখব? P(B) হবে এই যে মিশ্রণের পূর্বে তার চাপ ও আয়তনের গুণফল যেটি হচ্ছে P2 V2 / মোট মিশ্রণের আয়তন V1 + V2। সো আশা করি তোমরা এখানে এই কনসেপ্টটি ভালো মতন বুঝতে পেরেছো। সো এটি হচ্ছে আসলে আমার আংশিক চাপ বের করার সূত্র।
সো আংশিক চাপ বের করার সূত্র ইন এ নাটশেল আমরা কি বলবো, যে কোনো গ্যাসের যদি আংশিক চাপের সূত্র আংশিক চাপ যদি আমাকে বের করতে বলা হয়, আমি সিম্পলি কি করব, তার মিশ্রণের আগে তার চাপ ও আয়তনের গুণফল নেব ডিভাইডেড বাই গ্যাস মিশ্রণের মোট আয়তন। এটি হচ্ছে আমার শর্টকাট। আর আমরা তো ডাল্টনের সূত্র থেকে পেয়েছি যে আংশিক চাপের যোগফলগুলোই কি হয়, মিশ্রণের মোট চাপ। সো এই ক্ষেত্রে পি অফ টোটাল কি হবে, এ গ্যাসের আংশিক চাপ পি অফ এ এবং বি গ্যাসের আংশিক চাপ পি অফ বি এর যোগফল। সো আশা করি ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কিভাবে তোমরা মোট চাপ গ্যাস মিশ্রণের বের করবে এবং কোনো আলাদা গ্যাসের জন্য কিভাবে আংশিক চাপ বের করবে সেই কনসেপ্টটি তোমরা ধরতে পেরেছ। সো এখন আমরা চাইলে একটি ম্যাথ করতে পারি। এখানে একটি উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকটি যদি তোমরা একটু খেয়াল করো, এখানে হচ্ছে একটি রিঅ্যাকশন ভেসেল বা গ্যাস মিক্সচার রয়েছে, তাই না? আর এখানে একটি স্টপ কর্ক দেয়া আছে যেটি আপাতত বন্ধ রয়েছে। এ পাত্রতে নাইট্রোজেন গ্যাস রাখা হয়েছে যার চাপ হচ্ছে 2 atm এবং আয়তন হচ্ছে 500 সেন্টিমিটার কিউব। বি পাত্রতে আবার কি রাখা আছে, অক্সিজেন গ্যাস রাখা আছে যার চাপ হচ্ছে 765 মিলিমিটার মার্কারি প্রেশার এবং আয়তন হচ্ছে 0.02 মিটার কিউব। সো আমরা যদি এখানে প্রথমেই যে প্রশ্ন যেটি দেয়া আছে সেটি হচ্ছে গ্যাস দুটির আংশিক চাপ নির্ণয় করো, অর্থাৎ নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে হবে এবং অক্সিজেনের আংশিক চাপ বের করতে হবে। সো নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ বের করার জন্য আমরা একটু আগে ফর্মুলা দেখে এসেছিলাম যে কি করতে হবে। নাইট্রোজেনের আংশিক চাপ আমরা যখন বের করব তখন আমরা যেটা করব, প্রথমেই ওপরে কি বসাবো, চাপ এবং আয়তনের গুণফল, তাই না, ডিভাইডেড বাই মিশ্রণের মোট আয়তন। এই যে এখানে 0.02 মিটার কিউব, এখানে হচ্ছে 500 সেন্টিমিটার কিউব, তাই না? তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো, আংশিক চাপ বের করে ফেলতে পারবো। বাট এখানে একটি প্রবলেম যেটি রয়েছে সেটি হচ্ছে এককে। এখানে একটু খেয়াল করো, এখানে চাপের একক এটিএম, এখানে চাপের একক মিলিমিটার মার্কারি প্রেশার, এখানে কি সেন্টিমিটার কিউব আয়তনের একক, এখানে হচ্ছে মিটার কিউবের আয়তনের একক, তাই না? তো আমাদের যখন যোগ বা বিয়োগ করতে হবে আমাদের তো অবশ্যই একই এককে রাখতে হবে, তাই না? সো প্রথমেই চলো আমরা এককগুলো একটু কারেক্ট করে ফেলি। সো এখানে আমি ধরে নিলাম নাইট্রোজেনের যে আমার চাপ রয়েছে 2 atm, সো আমি 2 atm রাখলাম এবং এখানে যেমন অক্সিজেনের চাপ রয়েছে সেটিকে 765 মিলিমিটার মার্কারি প্রেশার, যাকে আমি P2 ধরে নিলাম। আর আমরা জানি মিলিমিটার মার্কারি প্রেশার থেকে আমরা যখন এটিএমে নিব তখন 760 দ্বারা ভাগ করে এটিএমে আনতে হয়, তাই না? সো এখানে আমি কি করলাম, এই মানটিকে 760 দিয়ে ভাগ করে আমি এটিএমে এনে আমি পেলাম 1.006 atm। কেমন? সো এবার আসো V1, নাইট্রোজেনের যে আয়তন 500 সেন্টিমিটার কিউব, 500 সেন্টিমিটার কিউব লিখলাম। আর আমরা জানি সেন্টিমিটার কিউব থেকে আমাকে লিটারে যদি নিতে হয় তখন আমি কি করব, সিম্পলি আমি 1000 দিয়ে ভাগ করে দেবো, তাই না? সো 1000 দিয়ে ভাগ করলে আমার কত আসবে, 0.5 লিটার। এখানে আমি শর্টকাট করছি কারণ আমি এই একক রূপান্তর নিয়ে আসলে ডিফারেন্ট ক্লাস নিয়েছি, তোমরা চাইলে যদি না বোঝো এখানে সেই ক্লাসগুলো দেখতে পারো। তারপর এখানে দেখো V2, অক্সিজেন গ্যাসের আয়তন V2 কত দেয়া আছে, 0.02 মিটার কিউব। অর্থাৎ আমি যদি লিটারে নিতে চাই তাকে আমার কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে দেখতে পাবে যে মান এসেছে 20 লিটার। সো এখন চলো আমরা বের করে ফেলি যে আমার হচ্ছে আসলে মিশ্রণের এখানে নাইট্রোজেনের এবং অক্সিজেনের আংশিক চাপ আসলে কত। আংশিক চাপের সূত্রটি কী ছিল, এরকম, তাই না? তো এখানে একটু খেয়াল করো, প্রথমে মানে মিশ্রণের আগে এখানে চাপ এবং আয়তনের গুণফল কত, 2 × 0.5, তাই না? যেহেতু চাপ কত 2 atm এবং আয়তন কত 0.5, তাই না? এবং গ্যাস যে মিশ্রণ রয়েছে তার মোট আয়তন কি V1 + V2। তো এখানে V1 এবং V2 মান যদি আমি বসিয়ে দিই তাহলে আমি আংশিক চাপ কত পাবো, 0.049 atm। ঠিক সিমিলারলি অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, শুরুতে অক্সিজেনের গ্যাস মিশ্রণের আগে মিশ্রণের পূর্বে অক্সিজেনের চাপ এবং আয়তনের গুণফল ডিভাইডেড বাই মোট আয়তন, তাই না, মিশ্রণের মোট আয়তন। সো এখানে যদি বসাই দেখো P2 কত ছিল, এই মানটা বসিয়েছি, V2 কত ছিল 20 লিটার বসিয়েছে এবং মোট আয়তন কত 0.5 + 20 লিটার, তাই না? সো এখান থেকে ক্যালকুলেট করলে আমি পাবো 0.981 atm। সো আমাদের কিন্তু প্রথম ম্যাথটি আসলে করা শেষ, আমরা গ্যাস দুটির আংশিক চাপ নির্ণয় করতে পারলাম। এবার আসো দ্বিতীয় যে কোয়েশ্চেনটি লেখা আছে সেটি হচ্ছে স্টপ কর্কটি যদি আমি খুলে দেই তাহলে মিশ্রণের মোট চাপ কত হবে। এটি কিন্তু আসলে অনেক সিম্পল, কারণ আমরা ডাল্টনের সূত্র থেকে দেখেছি যে মিশ্রণের মোট চাপ বের করতে গেলে আমাকে মিশ্রণ দুটির যে উপাদান রয়েছে তাদের আংশিক চাপের যোগফল করতে হয়, তাই না? সো এখানে আংশিক চাপ যেহেতু আমরা পেয়ে গেছি দুটির, নাইট্রোজেনের আংশিক চাপ ছিল 0.049 এবং অক্সিজেনের আংশিক চাপ ছিল 0.981। তো যোগ করলে আমরা পাবো 1.03 atm। সো এটি হচ্ছে এখানে আমার আংশিক চাপ।
আশা করি এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্রটি তোমরা ভালো মতন ধরতে পেরেছো এবং ম্যাথ আসলে তোমরা খুব ইজিলি করতে পারবে। এবার চলো এমসিকিউ আসতে পারে এমন কিছু কনসেপ্ট আমরা শিখে নিই, কারণ অনেক সময় দেখা যায় এই কনসেপ্ট থেকে কিছু এমসিকিউ আসে যেগুলো আসলে মূল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক না জানা থাকলে করা যায় না। সো প্রথমেই চলো মূল ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি এবং মূল ভগ্নাংশ জানা থাকলে আমরা কিভাবে আংশিক চাপ নির্ণয় করতে পারি সে সম্পর্কে একটু আইডিয়া নেই, কারণ এখান থেকে এমসিকিউ প্রিভিয়াস ইয়ারগুলোতে অনেকবার এসেছে। তো প্রথমেই ধরে নাও যে তোমার কাছে একটি গ্যাসের মিশ্রণ রয়েছে। কেমন? গ্যাসের একটি মিশ্রণ রয়েছে যেখানে 2 মোল হাইড্রোজেন গ্যাস রয়েছে, 1 মোল নাইট্রোজেন গ্যাস রয়েছে এবং 3 মোল হিলিয়াম গ্যাস রয়েছে। আমি যেহেতু বলেছি তারা হচ্ছে গ্যাস মিশ্রণ, তার মানে এই গ্যাসগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করবে না, রাইট? সো প্রথমে আমি ধরে নিলাম যে পাত্রের মোট চাপ P ইকুয়ালস টু আমার হচ্ছে 2 atm, অর্থাৎ এই যে গ্যাস মিশ্রণটি রয়েছে এই গ্যাস মিশ্রণের টোটাল যে চাপ রয়েছে সেটি হচ্ছে 2 atm। সো মোল ভগ্নাংশ যখন আমরা বের করব, মোল ভগ্নাংশের সিম্পল যে সূত্রটি সেটি হচ্ছে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। আমি আবার রিপিট করছি, মোল ভগ্নাংশ বলতে বোঝায় কি? নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। সো এটি বলতে আসলে কি বোঝাচ্ছে একটু খেয়াল করো। তুমি যদি এখানে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করতে চাও তাহলে তুমি যেটি করতে হবে, এই যে টোটাল যে মোট মোল সংখ্যা রয়েছে এখানে এই পাত্রে গ্যাস মিশ্রণের যে টোটাল মোল সংখ্যা কত আছে, যেমন হচ্ছে 2 + 1 মানে 3 + 3 মানে হচ্ছে 6। এখানে এই পাত্রে টোটাল মোল সংখ্যা কত? 6। তাই আমি 6কে নিচে বসিয়েছি এবং শুধুমাত্র হাইড্রোজেন মানে যার মোল ভগ্নাংশ বের করছি তার মোল কত? 2, তাই 2 উপরে বসিয়েছি। তার মানে নিজের মোল সংখ্যা কি? যারটা বের করছি তার মোল সংখ্যা 2 এবং মোট মোল সংখ্যা কি? মানে পাত্রে অ্যাজ এ হোল কতটি মোল নাম্বার রয়েছে। সো এটি এভাবেই কনসেপ্ট ইউজ করে আমরা কি করতে পারি? মোল ভগ্নাংশ বের করে ফেলতে পারি। সো এটি হিসাব করলে আমরা পাবো 0.33। কেমন? সো এখানে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ এই পাত্রে কতটুকু ছিল? 0.33। অন্যদিকে আমরা যখন নাইট্রোজেনের বের করব মোল ভগ্নাংশ তখন আমরা কি করব? নাইট্রোজেনের মোল সংখ্যা কত? 1 না? 1। আর পুরো পাত্রের কত? 6 ছিল, তাই 6 এ ডিভাইড করলাম। ক্যালকুলেট করলে এই মানটি আসবে 0.167। এবার আসো হিলিয়ামের মোল ভগ্নাংশ বের করাতে। হিলিয়ামের মোল ভগ্নাংশ যখন বের করবো আমরা প্রথমে কি করব? উপরে বসাবো হিলিয়ামের মোল সংখ্যা যেটি হচ্ছে 3 এবং নিচে পুরো পাত্রের মোট মোল সংখ্যা কত? 6, তাই না? সো হিসেব করলে আমরা পাবো 0.5। আশা করি মোল ভগ্নাংশের এই পার্টটুকু তোমরা বুঝতে পেরেছ। সো এবার আসো মোল ভগ্নাংশ থেকে আমরা কিভাবে আংশিক চাপ বের করতে পারি। সো প্রথমেই তুমি ধরো যে তুমি হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ বের করবে। হাইড্রোজেনের যদি তুমি আংশিক চাপ বের করতে চাও তাহলে তুমি যেটি করবে, সিম্পলি এই যে হাইড্রোজেনের যে মোল ভগ্নাংশ রয়েছে তার সাথে পাত্রের মোট যে চাপ রয়েছে সেটি গুণ দিয়ে দাও। সো আংশিক চাপ মানে কি? আংশিক চাপ মানে হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আমি আবার বলছি, আংশিক চাপ মানে কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো আমি যদি হাইড্রোজেনের আংশিক চাপ বের করতে চাই তাহলে কি করব? এই যে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত ছিল? 0.33, তার সাথে আমি মোট চাপ কত? 2 atm গুণ দিয়ে দিব, তাহলে আমি পাবো হচ্ছে আংশিক চাপ। সিমিলার ওয়েতে আমি যদি নাইট্রোজেনেরটা বের করতে চাই, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে আমি আংশিক চাপ পাবো। অন্যদিকে যদি হিলিয়ামের বের করতে চাই, হিলিয়ামের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে আমি কি পাবো? আংশিক চাপ পাবো। সো আশা করি মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মাঝখানে সম্পর্ক তোমরা বুঝতে পেরেছ। সো এবার চলো একটি ম্যাথ আমরা করে নিই। সো এখানে আসলে দেয়া আছে যে একটি গ্যাস সিলিন্ডার রয়েছে এবং এই গ্যাস সিলিন্ডারে আমার হচ্ছে দুটি গ্যাসের মিশ্রণ রয়েছে, তাই না? একটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস যার ভর হচ্ছে 0.75 গ্রাম, অন্যদিকে আরেকটি হচ্ছে হিলিয়াম গ্যাস যার ভর হচ্ছে 4 গ্রাম এবং মিশ্রণের যে মোট চাপ রয়েছে তা দেয়া আছে 2 atm। সো এখানে প্রশ্নটি সেটি হচ্ছে প্রতিটি গ্যাসের আংশিক চাপ বের করতে হবে। কেমন? সো একটু খেয়াল করো, এই যে এখানে আংশিক চাপ আমরা বের করছি, এখানে কিন্তু আমরা ডাল্টনের সূত্র ইউজ না করে আমরা মোল ভগ্নাংশের কনসেপ্ট ইউজ করছি। কেন ইউজ করছি? কারণ একটু খেয়াল করো, আমরা যখন ডাল্টনের আংশিক চাপ সূত্রটি ইউজ করতে যাব তখন আমার কি প্রয়োজন? তখন কিন্তু আমার হচ্ছে আয়তন এবং চাপ প্রয়োজন, বাট এখানে কিন্তু আমার আয়তন এবং চাপ দেয়া নেই। তাই আমি যেটি করবো, এখানে মোল ভগ্নাংশের কনসেপ্ট ইউজ করে আমি আংশিক চাপ বের করবো। কারণ এখানে যেহেতু গ্যাসগুলোর ভর দেয়া আছে, আমরা জানি ভর থেকে আমরা খুব ইজিলি মোল সংখ্যা বের করতে পারবো, তাই না? তাই সেই জন্যই হচ্ছে আমরা এখানে আসলে মোল ভগ্নাংশের কনসেপ্টটি ইউজ করব। কেমন? তো এখানে প্রথমত আমি যদি হচ্ছে হাইড্রোজেন কত মোল রয়েছে সেটি বের করতে চাই, তাহলে আমি n = W/m সূত্রটি ইউজ করবো না?
অবশ্যই। সো এখানে আমার যেহেতু হাইড্রোজেনের মোল সংখ্যা আমরা বের করছি, এখানে হাইড্রোজেনের ভর কত 0.75 গ্রাম, তো বসালাম। এবং হাইড্রোজেনের যে আণবিক ভর সেটি কত m, যার মান হচ্ছে 2। সো হিসেব করলে আমি পাবো 0.375 মোল। অন্যদিকে হিলিয়ামের মোল সংখ্যা বের করতে গেলে হিলিয়ামের ভর সংখ্যা W, যেটা হচ্ছে 4 গ্রাম, এবং হিলিয়ামের আণবিক ভর যেটি হচ্ছে 4। সো হিসেব করলে আমার এখানে আসবে 1 মোল, তাই তো? সো এখানে মিশ্রণের মোট মোল সংখ্যা আমার কত দাঁড়াচ্ছে? মিশ্রণের মোট মোল সংখ্যা আমার দাঁড়াচ্ছে এই যে 1 মোল প্লাস 0.375 মোল। সো হিসেব করলে আমার আসবে 1.375 মোল। তাহলে মোট চাপ আমরা বলতে পারি এখানে 2 atm, যেহেতু এখানে কোয়েশ্চেনে দেওয়া ছিল যে মোট চাপ কত, মোট চাপ হচ্ছে 2 atm, অর্থাৎ P ইকুয়ালস টু এখানে 2 atm। সো আমরা যখন মোল ভগ্নাংশ বের করব হাইড্রোজেনের জন্য আমরা কি জানি, হাইড্রোজেনের মোল সংখ্যা কত ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা, তাই না? সো হাইড্রোজেনের মোল সংখ্যা এখানে কত ছিল 0.375 মোল, এবং মিশ্রণের মোট মোল সংখ্যা কত ছিল এটি। সো এখানে বসানোর পর আমি হিসাব করে পেলাম যে 0.2727 হচ্ছে তার মোল ভগ্নাংশ। অন্যদিকে হিলিয়ামের যে মোল ভগ্নাংশ সেটি আমরা কিভাবে বের করব, হিলিয়ামের মোল সংখ্যা ডিভাইডেড বাই পাত্রের মোট মোল সংখ্যা। সো এখানে হিলিয়ামের মোল সংখ্যা কত ছিল 1 মোল, এবং মোট মোল সংখ্যা কত ছিল 1.375 মোল। সো বসানোর পর আমি পেলাম 0.7272 তার আংশিক মোল ভগ্নাংশ, তাই তো? সো এখন যদি আমরা আংশিক চাপ বের করতে চাই তাহলে আমরা সিম্পলি কি করব, এই যে মোল ভগ্নাংশ পেয়েছি তার সাথে আমরা কি করব, তার সাথে আমরা মোট চাপ গুণ করব, তাই না? অর্থাৎ 2 atm, মোট চাপ কত 2 atm, অর্থাৎ 2 atm গুণ করব। সো এখানে যদি আমি আংশিক চাপ বের করতে চাই তার মোল ভগ্নাংশ ইন্টু 2, এবং তার যদি আংশিক চাপ বের করতে চাই তার মোল ভগ্নাংশ ইন্টু 2, তাহলে আমরা আংশিক চাপ বের করতে পারবো।